আব্বা কুমা এই মাটি কারণে তোমাকে আমি কবর করে দিলাম রে ভাইজি, কবর করে দিলাম। আর তুই ডাকলেও সারা দিবি না রে ভাইজি, সারা দিবি না। হে পড়ুয়ার দিগাত, হে দিন দুনিয়ার মালিক, আমার ভাইজিকে তুলুক বেহেশতে নসিব করে দিস, বেহেশতে নসিব করে দিস, বেহেশতে নসিব করে দিস। আই বাবজি, কেঁদে আর কি হবে রে বাবজি, কেঁদে আর কি হবে? আমার আগে যদি মালার মৃত্যু হয়, আমি মালার কবরের পাশে বসে মালা মালা বলে চিৎকার করব। মালা 12 বছর গত হয়, মালা লোভ করেছে, দরবেশ গিয়েছে ওষুধ আনতে, এখনো তো ফিরে আসলো না। না আশাই ভালো, আমি চোখ ভালো করে কাকে দেখবো, সে তো আর বেঁচে নেই। মালা, মালা, তুমি তুমি কবর দিকে প্রার্থনা করো, আমি যেন অতি শীঘ্রই তোমার সঙ্গী হতে পারি, তোমার সঙ্গী হতে পারি। মাওলা দেখো দরবেশ, ওই ওই চেয়ে দেখো দরবেশ, আমার মায়ের কবর পাশে আমার বাবজি কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাচ্ছে। আরে বাবাজি, আর তুই দুঃখ করিস রে বাবজি, আজি আজি তোর আঁকু ভালো হয়ে যাবো রে বাবজি, আঁকু ভালো হয়ে যাবে। চোখ ভালো করে আমি কাকে দেখবো, সে তো আর নেই বাবা, সে তো আর নেই। মাওলা ইল্লাল্লাহ, তার চেয়ে তুমি আমাকে একখানা ছুরি দাও, আমি নিজের গলায় নিজেই ছুরি দিয়ে মরে যাব। আরে বাবজি না, তাহলে কি আমার 12 বৎসরের পরিশ্রম বিফল হয়ে যাবে? ওরে ওরে বাবাজি, এই এই তোর বেরি বাবা তোহার লাগে 12 বছর কষ্ট করিয়াছে, উহাকে তুই ব্যক্ত করে দেসনি বাবজি, ব্যক্ত করে দেসনি। বেশ, হ্যাঁ তাহলে আমার চক্ষু ভালো করে দাও। এই না ঔষধ, ওই যে পুকুর দেখা যায়, ওই পুকুর থেকে কাশেমকে গোসল করিয়ে চোখে ঔষধ লাগানোর মাত্র চোখ ভালো হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ। আমি আসা পর্যন্ত তোহালোক আমার মায়ের কবরের পাশে বসে থাকবে।
মালা, মালা, আমি চোখ ভালো করে কাকে দেখবো মালা? তুমি যদি না থাকো মালা, আমার চোখ ভালো করে কি হবে মালা? ও মালা, আমি কি করব মালা? প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না মাওলা তোমায় ছাড়া মালা ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি মালা সময় পাও, আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না, বাজবে না, আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না। প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। একবার আইসা দেখা যাও যদি মালা সময় পাও, না তো কাশেম বাজবে না, বাজবে না, আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না। মাওলা মালা ইল্লাল্লাহ মাওলা ছায়া ছবনের মালা জানা নাই কইয়া আমার, চইলা যাইতাম তোমার কাছে পাইতাম যদি ঠিকানা। মালা কোথায় আছো বনের মালা জানা নাই কইয়া আমার, চইলা যাইতাম তোমার কাছে পাইতাম যদি ঠিকানা। মাওলা যাইবে তার সুরে খাইবে না দূরে দূরে। মালা বলে যাইবে তার সুরে খাইকো না দূরে দূরে, কাছে আইসা মিঠা বাসনা একবার আইসা দেখা যাও যদি মালা সময় পাও, আর বেশি দিন হইতো কাশেম বাজবে না, বাজবে না, আর বেশি দিন হইতো কাশেম বাজবে না। মাওলা ইল্লাল্লাহ ও মালা আমি কি করবো মালা? তোমাকে ছাড়া যে আমি থাকতে পারবো না মালা। মাওলা ইল্লাল্লাহ মালা মাওলা ইল্লাল্লাহ মাওলা ইল্লাল্লাহ এক জীবনে এত জ্বালা কেমনে বলো সোয়া আমি, অকুলে বাসাইয়া মরে চইলা গেছো তুমি। মালা মাওলা
সময় পাও আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না বাজবে না আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না মাওলা ইল্লাল্লাহ। বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না প্রেম বিরহের যন্ত্রণা সইতে যে আর পারি না তোমায় ছাড়া ভালো লাগে না একবার আইসা দেখা যাও যদি মালা সময় পাও আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না বাজবে না আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না বাজবে না আর বেশি দিন হয়তো কাশেম বাজবে না মাওলা ইল্লাল্লাহ। আমি কাকে নিয়ে থাকবো মালা তুমি শুধু একটিবার কথা বলো মালা হক মাওলা আমার যে সহ্য ইল্লাল্লাহ। হচ্ছে না মালা চলে আমি তোমাকে ভালোবাসি আই বাবজি আমার ঘরে ঠাই দিয়েছিলাম মালা তুমি আমাকে ছেড়ে চলে গেলে মালা আমার যে সহ্য হচ্ছে না মালা হক মাওলা ইল্লাল্লাহ। আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন মালা তোমার দেখা পাই কি বলছিস বাবজি তোমার শোনে প্রেম করিয়া ইহা আমার পরা ভরে নাই মালা তোমার শোনে প্রেম করিয়া হক মাওলা ইল্লাল্লাহ। পরা ভরে নাই আগে নালিশ কইরা রে রাখি আবার যেন মালা তোমার দেখা পাই আমি আগে নালিশ কইরা রে রাখি আবার যেন মালা তোমার দেখা পাই আমার তোমার ওই না মধুর বাণী পরাণ বইরা যতই শুনি ওই সুরধ্বনি অন্য কোথাও না পরাণ বইরা ওই সুরধ্বনি অন্য কোথাও না তোমার ওই না মধুর বাণী পরাণ বইরা যতই শুনি এই সুরধ্বনি অন্য কোথাও না আবার যেন দেখলাই চিনি পাইয়া যেন না হারাই মালা
আবার যেন আমি মালার দেখা আমি আগে নালিশ কইরা রে রাখি। আবার যেন আমি মালার দেখা মালা মালা মৌলা ইল্লাল্লাহ আমি কাকি মালা আল্লাহ তুমি শুধু একটিবার বলে দাও মালা আমাকে রেখে যেতে পারো না মালা মৌলা ইল্লাল্লাহ আল্লাহ তোমায় নিয়ে এ জীবনে কত মধু আলাপনে শোকের নিশি জাগিয়া কাটা মৌলা ইল্লাল্লাহ তোমায় নিয়ে এ জীবনে কত মধুর আলাপনে শোকের নিশি জাগিয়া কাটা ওরে জাগে কেন পুরা মনে বুঝি দেখা রে দেখাইয়া ওরে জাগে কেন পুরা মনে বুঝি দেখা ওরে মৌলা ইল্লাল্লাহ আগে ডালি কইরা রে রাখি আবার যেন আমি মালার দেখা পাই আমি আগে ডালি কইরা রে রাখি আবার যেন আমি মালার দেখা পাই মৌলা ইল্লাল্লাহ আল্লাহ আগে তোমায় রাখছি বলে লইয়া যাইও সময় হলে তার শোনে আমি কেমন করে যাই মৌলা ইল্লাল্লাহ আগে তোমায় রাখছি বলে লইয়া যাইও সময় হলে তার শুনে আমি কেমন করে যাই ওরে মৌলা ইল্লাল্লাহ রহমানে রইল তোমার কত সাই বাউল কবি রহমানে রইল তোমার কত
আয় বাবজি, হক মাওলা ইল্লাল্লাহ। তুই বাবা। আমার পিছনে চলে আয়। আমি তোহাকে ওই পুকুরে কুচুলি করিয়ে তারপর তোর চোখে আমি ওষুধ লাগিয়ে দিব রে বাবজি, ওষুধ লাগিয়ে আছে দিব। হক মাওলা ইল্লাল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ। আল্লাহ। হক মাওলা ইল্লাল্লাহ। আরে দরবেশ বাবা, আমার বাবজির আঁখু ভালো হয়ে গেছে রে দরবেশ বাবা, আঁখু ভালো হয়ে গেছে। কাশেম, এখন তুমি দেখতে পাও? হ্যাঁ দরবেশ বাবা, এখন আমি অনেক ভালো দেখতে পাচ্ছি। ওই তো বৃক্ষের উপরে কতগুলো পাখি বসে আছে, আমি তাও দেখতে পাচ্ছি। শোনো দরবেশ, আমি তোমার কাছে একটি ভিক্ষে চাই বাবা। বলো বলো তুমি দিবে? বলো বলো, তুমি কি ভিক্ষা চাও বাবা? যদি না দাও তাহলে যে আমার 24 বছরের প্রার্থনা এ ব্যর্থ হয়ে যাবে। বাবা, আমি চাই বলো কাশেম, বলো। বাবা, আমি চাই আমার মালাকে। কাশেম, মালা 12টি বছর হলো মৃত্যু হয়েছে, তার হাড় মাংস মাটির সাথে মিশে গেছে। হ্যালো, মালা হয়তো বসছে গলে গেছে, কিন্তু তুমি তো বসছে নাই দরবেশ। হক মাওলা, কাশেমের আয়োর দিক দিয়ে মালাকে আমার কাছে এনে দাও বলছি। হে মহাপুরুষ, আমায় বলে দাও এখন আমি কি করব? আমার দরবারে আমার কবর কি খুদার দরবারে কবুল হয়েছে? শোনো দরবেশ, তুমি আল্লাহর দরবারে হাত উঠে প্রার্থনা করো, তাহলে মালার কবরের মাটিটা দুভাগ হয়ে যাবে, মালা কবর হতে জিন্দা হয়ে যাবে। হক মাওলা ইল্লাল্লাহ। তাহলে আমরা সবাই মিলে আল্লাহর কাছে দুহাত তুলি। হক মাওলা ইল্লাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতানা ও ফির আখিরাতি হাসানাতাও কিন্না যাবান্না আমিন। হক মাওলা ইল্লাল্লাহ। তোমরা কে? মালা, আমি তোমার স্বামী কাশেম। ও, তুমি সেই কাশেম? এক কাশেমকে নিয়ে একটি মেয়ে বনবাসী হয়েছিল। আমি তাকে খুব ভালো করে চিনতাম। সেই তুমি?
তোমরা কে? আমাকে চিনতে পারিস রে বেটি? আমি পাহাড়িয়া সর্দার। হ্যাঁ, পাহাড়িয়া সর্দার। তুমি তাহলে পাহাড়িয়া সর্দার আছো? এক পাহাড়িয়া সর্দার আমাকে পথ দেখাই দিত, আমি তাকে ভালো করে চিনতাম। তুমি আবার কে গো? আমায় চিনিস না রে মা, আমি সেই দরবেশ হক মাওলা। চিনতে পেরেছি। তোমরা আমাকে এখানে আনলে কেন? আমার শরীরে এত মাটি কেন? তোমার কি মাথা খারাপ হয়েছে? মাথা খারাপ কি আমার না তোমার হয়েছে? তুমি কেন আমাকে এখানে এনেছো বলো? আমি আর এখানে এক মুহূর্ত থাকবো না। ওই দেখো, কবরের মানুষগুলোকে আমাকে ডাকছে। আমি এখন চলে যাব। মালা, 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 আমি চলে যাব। আমাকে তোমরা কেউ ধরবে না। হক মাওলা ইল্লাল্লাহ।